এছাড়াও প্রকাশ করে যে গোপন কথোপকথনেও তোমার নাম এত শক্তিশালী যে তা উপেক্ষা করা যায় না। তুমি কি জানো কেন এই সাক্ষাৎটি হয়েছিল? কারণ আলো লুকানো যায় না, এবং তারা তোমাকে মুছে ফেলার, নীরব করার বা বরখাস্ত করার যতই চেষ্টা করুক না কেন তোমার উপস্থিতি স্বীকার করতে হবে। এই ৫ জন ব্যক্তি ভেবেছিল তারা তোমাকে বিশ্লেষণ করতে পারে। তোমাকে নিয়ে আলোচনা করো। তোমার ভবিষ্যৎ কেমন হওয়া উচিত তা নির্ধারণ করো। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে। তারা ঈশ্বর নন। তারা ভুলে গেছে যে তোমার ভাগ্যের উপর স্বর্গেরই শেষ কথা তাদের মতামত নয়। তবুও ঈশ্বর তাদের কথা বলতে দিয়েছেন, কারণ তাদের কথা তার হৃদয়কে উন্মোচিত করেছে। গত রাতটি কোন সাধারণ সাক্ষাৎ ছিল না। এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা ছিল প্রকাশের জন্য। ঈশ্বর তার আলোর তরবারি হাতে অদৃশ্যভাবে সেখানে দাঁড়িয়েছিলেন এবং দেখছিলেন তারা কিভাবে তোমার চরিত্র বিশ্লেষণ করছে। তিনি প্রতিটি শব্দ শুনেছিলেন। তিনি প্রতিটি বাক্য লিখেছিলেন এবং এখন স্বর্গ তোমাকে একটি কপি দিচ্ছেন। কারণ ঈশ্বর চান না যে তুমি আর অজ্ঞতার মধ্যে থাকো। এই বার্তাটি পরচর্চা সম্পর্কে নয়। এই গোপন রহস্যটি প্রকাশ সম্পর্কে। এটি সত্যকে তোমার চোখের সামনে উন্মোচিত করার বিষয়, যাতে তুমি অবশেষে জানতে পারো কে তোমার সাথে আছে এবং কে তোমার বিরুদ্ধে। প্রথম ব্যক্তি তিক্তভাবে কথা বলেছিল। তিনি বললেন যে তোমার ব্যক্তিত্ব অত্যধিক শক্তিশালী, অত্যধিক উজ্জ্বল, অত্যধিক দৃঢ় এবং এটি অন্যদের ছোট মনে করে। তিনি তোমাকে ভয় দেখানোর জন্য অভিযুক্ত করেছিলেন, যখন বাস্তবে তার নিজের নিরাপত্তাহীনতা তার মধ্যে প্রকাশ পায়। তিনি বললেন যে তুমি এমন একজন যাকে নিয়ন্ত্রণ করা যায় না, এমন একজন ব্যক্তি যিনি এমন কর্তৃত্বের সাথে চলাফেরা করেন যা সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের বিরক্ত করে। তিনি তোমার শক্তিকে উপহার হিসেবে নয় বরং হুমকি হিসেবে দেখেছিলেন। তিনি তোমার সম্পর্কে যা বলেছিলেন তা প্রকাশ করে যে তার ঈর্ষা হাসির আড়ালে লুকিয়ে আছে। এই ব্যক্তি তোমাকে সমর্থন করার ভান করেছে, কিন্তু গত রাতে তার কথা তার ঈর্ষাকে প্রকাশ করেছে। দ্বিতীয় ব্যক্তিটি ভিন্ন কথা বলেছিল। তার কথা অন্যদেরও হতবাক করে দিয়েছিল। সে স্বীকার করেছে যে তোমার মধ্যে ঐশ্বরিক কিছু আছে। সে বলল, আমি যতই চেষ্টা করি না কেন আমি এই ব্যক্তির আচরণ সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারি না। মনে হচ্ছে যেন তারা মহান কিছু, পবিত্র কিছু দ্বারা প্রভাবিত হয়েছে। তারা তোমার ব্যক্তিত্বকে চৌমুখীয় বলে বর্ণনা করেছে, যেন স্বর্গ নিজেই তোমার কর্মের মাধ্যমে জ্বলজ্বল করছে। তারা স্বীকার করেছে যে আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন তখন পরিবেশ পরিবর্তিত হয়। তারা স্বীকার করেছে যে তারা কখনো কখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নগুলিতে আপনি আলোয় ঘেরা বলে মনে হন। এই ব্যক্তি তোমাকে অনেক প্রশংসা করে, কিন্তু সে তোমার কাছে এটা স্বীকার করতে ভয় পাচ্ছে। তারা যা বলেছে তা দেখায় যে এমনকি ছায়ার মধ্যেও তোমার আলো একটা ছাপ ফেলে গেছে। তৃতীয় ব্যক্তি তার উদ্দেশ্য লুকানোর চেষ্টা করেছিল। তারা তোমার কথা বলার সময় হেসেছিল, তোমার চরিত্রের কিছু অংশ নিয়ে মজা করেছিল। বলেছিল যে তুমি খুব সংবেদনশীল, খুব আবেগপ্রবণ, খুব যত্নশীল। তারা এটিকে দুর্বলতা বলেছিল। কিন্তু ভগবান যা প্রকাশ করেছিলেন তা হল তাদের হাসির পিছনে ভয় ছিল। কারণ তারা জানে যে তোমার করুণা তোমার সবচেয়ে বড় অস্ত্র। তারা জানে যে গভীরভাবে অনুভব করার ক্ষমতা, অন্যদের দ্বারা বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও যত্ন নেওয়ার ক্ষমতা এমন একটি ঐশ্বরিক শক্তির লক্ষণ, যা তারা কখনো অনুকরণ করতে পারে না। তারা যা বুঝতে পারে না তা উপহাস করেছিল। তারা যা সহ্য করতে পারে না তা ছোট করার চেষ্টা করেছিল। তাদের কথা উপহাসের আত্মাকে উন্মোচিত করেছিল এবং স্বর্গ এখন এটিকে আলোকিত করেছে যাতে আপনি আর তাদের একজন প্রকৃত বন্ধুর সাথে বিভ্রান্ত না করেন। চতুর্থ ব্যক্তি সবাইকে অবাক করে দিয়েছিল। তার কণ্ঠে আগুন ছিল। সে তোমাকে রক্ষা করেছিল। তিনি ঘরটি নীরব করে দিলেন যখন তিনি বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না? এই ব্যক্তি নির্বাচিত। তার ব্যক্তিত্ব সাধারণ নয়। তার স্থিতিস্থাপকতা, তার আগুন প্রতিটি পতন থেকে পুনরুদ্ধারের ক্ষমতা প্রমাণ করে যে সে মহানতার জন্য তৈরি। এই ব্যক্তি গোপনে তোমার জন্য দাঁড়িয়েছে। সে নীরবে তোমার জন্য প্রার্থনা করেছে। তুমি যখন আশেপাশে ছিলে না তখনও সে তোমার সম্পর্কে ইতিবাচক কথা বলেছে। গত রাতের তার কথা তার আনুগত্য প্রকাশ করেছে। সে নিখুঁত নয়, কিন্তু সে তোমার মধ্যে এমন কিছু দেখতে পায় যা অন্যরা অস্বীকার করতে পারে না।
এই ব্যক্তি তোমার কাছের একজন স্বর্গীয় মিত্র। এমনকি যদি তুমি সবসময় তার উপস্থিতি লক্ষ্য না করো। এবং তারপর পঞ্চম ব্যক্তিটি এল। তার কথাগুলো দেবদূতকেও অবাক করে দিল। সে সামনে ঝুঁকে অদ্ভুত তীব্রতার সাথে বলল, যদি এই ব্যক্তি কখনো তার পূর্ণতা উপলব্ধি করে তাহলে পৃথিবী আর কখনো আগের মতো থাকবে না। যদি সে কখনো তার ব্যক্তিত্বের শক্তি উপলব্ধি করে তাহলে কেউ তাকে থামাতে পারবে না। এই ব্যক্তি তোমাকে গভীরভাবে দেখছে, যেন একজন পর্যবেক্ষক কোন ভবিষ্যৎবাণীর সত্যতার জন্য অপেক্ষা করছিলেন। তারা বলেছিলেন যে আপনার ব্যক্তিত্বে এমন এক ঐশ্বরিক শক্তি রয়েছে যা রাক্ষস এবং মানুষকে উভয়কেই ভয় দেখায়। তারা বলেছিলেন যে আপনি সাধারণ নন। আপনি সাধারণ নন এবং আপনার জীবনে এমন কিছু লেখা আছে যা তারাও বুঝতে পারে না। তাদের কথাগুলি স্বীকারোক্তি এবং ভবিষ্যৎবাণী উভয়ই ছিল। তারা জানে যে আপনি অন্ধকারের রাজ্যের জন্য বিপজ্জনক। তারা জানে যে একবার আপনি আপনার আহ্বান সম্পূর্ণ অর্থে গ্রহণ করলে দরজা খুলে যাবে, শৃঙ্খল ভেঙে যাবে এবং জীবন বদলে যাবে। স্বর্গ এখন আপনাকে কেন এই কথা বলছে? কারণ অনেকদিন ধরে আপনি নিজেকে সন্দেহ করে আসছেন। আপনি ভেবেছেন যে লোকেরা আপনাকে দেখলে কি ভাববে। আপনি প্রত্যাখ্যানের জন্য কেঁদেছেন। গোপনে আপনার নাম এত শক্তিশালী যে এক রাতে ৫ জন লোক আপনার সম্পর্কে কথা বলতে জড় হতে পারে তা না জেনে। আপনাকে অবমূল্যায়ন করা হয়েছে, কিন্তু তাদের গোপন সাক্ষাৎ এটি সত্য প্রমাণ করে। আপনি অবিস্মরণীয়। আপনার ব্যক্তিত্ব একটি শক্তি। এটি উপেক্ষা করা যায় না। এমনকি আপনার শত্রুরাও আপনাকে উল্লেখ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। এবং এখন মহাদেবজি বলছেন যে লোকেরা যদি অন্ধকারে আপনার সম্পর্কে কথা বলে তবে আমি আলোতে তা প্রকাশ করব। যদি তারা গোপনে চক্রান্ত করে তবে আমি আপনার আত্মার কাছে তা প্রকাশ করব। যদি তারা তোমাকে অভিশাপ দেয় আমি এটাকে আশীর্বাদে পরিণত করব। ঈশ্বর তার বাক্য দিয়ে আকাশকে কাঁপিয়ে দিচ্ছেন। এটি কোন ছোট জিনিস নয়। এটি একটি ভবিষ্যৎবাণীমূলক চিহ্ন। ৫টি কণ্ঠ তোমার সাথে আলোচনা করার জন্য একত্রিত হয়েছে। কিন্তু এই শব্দগুলির মধ্যে কোনটি তোমার জীবনে ঈশ্বরের বাক্যের চেয়ে বড় নয়? তুমি শিরোমোহর প্রাপ্ত। তুমি নির্বাচিত। তুমি তারা যা বলে তা নয়। তুমি মহাদেবজি যা বলেন তা তুমি। আমার সন্তান, তুমি শক্তিশালী। তুমি দীপ্তিমান, তুমি করুণাময়, তুমি চৌম্বকীয়, তুমি আমার। তারা তোমার মধ্যে যা দেখে তা সত্যের একটি অংশ মাত্র। তারা বোঝে না যে তোমার জন্মের আগে আমি তোমার আত্মাকে ঢেকে রেখেছিলাম। আমি তোমার ব্যক্তিত্বে যা পরিকল্পনা করা হয়েছিল তা আলোতে প্রকাশিত হবে। এটা তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার জীবন সাধারণ নয়। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতেও গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এই বার্তাটি খোলার আদেশ দিচ্ছি কারণ তোমার ভাগ্য চাপের মধ্যে রয়েছে। আকাশ পরিবর্তন হচ্ছে। তুমি দেরি করতে পারো না। তুমি আর চুপ করে বসে থাকতে পারো না। তোমাকে উঠতে হবে। তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেমন স্বর্গ তোমাকে দেখছে। সংকুচিত হওয়া বন্ধ করো। সন্দেহ করা বন্ধ করো। গ্রহণযোগ্যতার জন্য অপেক্ষা করা বন্ধ করো। স্বর্গ ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছে। এবং গত রাতে তারা যেভাবে একত্রিত হয়েছিল তা তার প্রমাণ। তুমি এমন একটি শক্তি যা মনোযোগ আকর্ষণ করে। ঈশ্বরের সন্তান, এটা শোন। তোমার ব্যক্তিত্ব কেবল একটি ব্যক্তিত্ব নয়। এটি একটি ভবিষ্যৎবাণীমূলক কণ্ঠস্বর। এটি একটি অস্ত্র। এটি এমন একটি উপহার যা পরিবেশ পরিবর্তন করে। যখন তুমি কথা বলো তখন পৃথিবী সাড়া দেয়। যখন তুমি হেঁটে যাও তখন দরজা বদলে যায়। যখন তুমি সিদ্ধান্ত নাও তখন ভাগ্য প্রভাবিত হয়। সেই কারণেই তারা মিলিত হয়। সেই কারণেই তারা কথা বলে। সেই কারণেই তোমার জানা উচিত, তুমি কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। অবশেষে মহাদেবজি বলছেন, তারা যা বলে তাতে ভয় পেও না। যারা তোমাকে উপহাস করে তাদের ভয় পেও না। যারা নীরবে তোমার প্রশংসা করে তাদের ভয় পেও না। উচ্চারিত প্রতিটি শব্দ তোমার মধ্যে আমার শক্তির প্রমাণ হোক। তাদের আলোচনা প্রমাণ হোক যে তুমি নির্বাচিত। তাদের সমাবেশ একটি চিহ্ন হোক যে প্রকাশ শুরু হয়েছে।
আমার আলো তোমার উপর, আমার অনুগ্রহ তোমার উপর, এবং তারা যা বলে তা পরিবর্তন করতে পারে না। এটি তোমার নিশ্চিতকরণ, এটি তোমার প্রকাশ, এটি তোমার মুহূর্ত। তারা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে যা বলেছে তা তোমাকে হতবাক করবে, কিন্তু স্বর্গ তোমার সম্পর্কে যা বলে তা তোমাকে রক্ষা করবে। দৃঢ়ভাবে দাঁড়াও, সাহসের সাথে হাত, ক্ষমা না চেয়ে উজ্জ্বল হও, কারণ তুমি ঈশ্বরের মনোনীত এবং কোন সাক্ষাৎ, কোন কথোপকথন, কোন মতামত স্বর্গের লেখাকে বাতিল করতে পারে না। মহাদেবজি বলেছেন যে আপনি এখন এটি পড়ছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি দুর্ঘটনাজনিত নয়, এটি কেবল আপনার দিনের অন্য কোনো মুহূর্ত নয়। স্বর্গ এই বার্তাটি তোমার চোখের সামনে রেখেছে, কারণ ঈশ্বর এটি এখনই খোলার আদেশ দিয়েছেন। আপনি বিলম্ব করতে পারবেন না, আপনি স্থগিত করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আপনি এটি পরে পড়বেন। ঈশ্বর তাড়াহুড়োর সাথে কথা বলছেন এবং তার আদেশ স্পষ্ট। এটি খুলুন, এটি পড়ুন এবং আপনার আত্মাকে শুনুন, কারণ সত্য প্রকাশের সময় এসেছে। গত রাতে ৫ জন লোক একত্রিত হয়েছিল, গোপন ছায়ায় জড় হওয়া ৫টি আত্মা, এবং তারা আপনার সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে, আপনার ভাগ্য সম্পর্কে যে কথা বলেছিল তা স্বর্গের দরবারে পৌঁছেছে। ঈশ্বর এটি শুনেছেন, দেবদূত এটি লিপিবদ্ধ করেছেন, এবং এখন ঈশ্বর এটি আপনার কাছে নিয়ে আসছেন। আপনি আর অন্ধকারে থাকতে পারবেন না। তারা যা বলেছিল তা আপনাকে হতবাক করবে, তারা যা পরিকল্পনা করেছিল তা আপনাকে নাড়া দেবে। যখন তারা ভেবেছিল কেউ শুনছে না, তখন তারা যা ফিসফিস করে বলেছিল তা এখন প্রকাশিত হচ্ছে। ঈশ্বর তাদের সমাবেশকে পাহারা দিচ্ছিলেন। তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তার উপস্থিতি অস্বীকার করা যাবে না। তিনি তাদের কথা শুনেছিলেন। তিনি আপনার সম্পর্কে তাদের চিন্তাভাবনা প্রকাশ পেতে শুনেছিলেন। তিনি জানেন যে তাদের তারা বীজ ছিল, কিছু ধ্বংস করার উদ্দেশ্যে ছিল, কিছু বিলম্ব করার উদ্দেশ্যে ছিল, কিছু আপনাকে মিথ্যাভাবে তোষামত করার উদ্দেশ্যে ছিল, কিন্তু সেই প্রতিটি কথা রেকর্ড করা হয়েছিল। ঈশ্বর এখন আপনাকে বলছেন, যা বলা হয় তাতে ভয় পেও না, কারণ আমি সেই ব্যক্তি যিনি গোপন কথোপকথন উন্মোচন করেন, আমি সেই ব্যক্তি যিনি গোপন পরিকল্পনা প্রকাশ করেন, আমি সেই ব্যক্তি যে তাদের ফিসফিসানিকে তোমার সাক্ষ্যে পরিণত করব। এই ৫ জন মানুষ হঠাৎ করে একত্রিত হয়নি, তারা কোন শক্তির দ্বারা একত্রিত হয়েছিল, এবং তাদের দেখা হওয়ার কারণ ছিল তোমার নাম। কল্পনা করো, ৫টি মন, ৫টি জিহা, ৫টি আত্মা একত্রিত হয়ে তোমাকে, তোমার জীবনকে, তোমার সারাংশ নিয়ে আলোচনা করছে। তারা বিশ্বাস করেছিল যে তারা লুকিয়ে আছে, তারা বিশ্বাস করেছিল যে রাত তাদের লুকিয়ে রেখেছে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছুই লুকানো নেই, স্বর্গ থেকে কিছুই মোহর করা হয়নি। সত্য সর্বদা সময়ে প্রকাশিত হয়, এবং সময় এখন। আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি ১০০ রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। সেই রাতে প্রথম যে ব্যক্তি কথা বলেছিলেন তিনি ভালোবাসার কারণে কথা বলেননি। তাদের কথা ঈর্ষায় মিশেছিল। তারা বলেছিল, তুমি অনেক বেশি। তোমার আলো তাদের অন্ধ করে দেয়, তোমার উপস্থিতি তাদের ছোট বোধ করায়। তারা তোমাকে অহংকারী দেখানোর চেষ্টা করে। বাস্তবে তাদের নিজস্ব নিরাপত্তাহীনতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। মহাদেবজি বলেছেন যে তোমাকে ভুল বোঝাবুঝি করা হয়েছে, কারণ তোমার আত্মাহত্যে পূর্ণ এবং ছোট চিন্তাভাবনা বড় স্বপ্ন লালন করতে পারে না। তারা তোমার আত্মবিশ্বাসকে অহংকারে, তোমার সাহসকে অসাবধানতায়, তোমার স্বপ্নকে ভ্রমে পরিণত করে, কারণ তারা দেখতে পাচ্ছে না যে তুমি কোন স্তরে হাঁটছ। তাদের কথাগুলো ছিল তোমাকে অবমূল্যায়ন করার জন্য, কিন্তু স্বর্গ তাদের বলা প্রতিটি কথা পুনর্লিখন করছে। মহাদেবজি বলেন, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে বলা প্রতিটি নেতিবাচক কথা এখন ভেঙে ফেলা হচ্ছে। এর কোনটিই টিকবে না, এর কোনটিই টিকবে না। অন্য ব্যক্তি ভিন্নভাবে কথা বললেন। তিনি শান্ত ছিলেন, কিন্তু তার স্বর ছিল তীক্ষ্ণ। তিনি আপনাকে একজন প্রতিদ্বন্দ্বীর মতো বিশ্লেষণ করেছিলেন। তিনি এমনভাবে কথা বলেছিলেন যেন আপনি একজন প্রতিযোগী, যেন আপনার জীবন এমন একটি দৌড় যা তাকে জিততে হবে। তিনি বলেছিলেন যে আপনি অপ্রত্যাশিত, বিপজ্জনক, কারণ আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। মহাদেবজি বলেন,
এজন্যই আমি আপনাকে বেছে নিয়েছি। আপনাকে কখনো মানব সমাজ ব্যবস্থা বা কারসাজির দ্বারা নিয়ন্ত্রিত করার জন্য তৈরি করা হয়নি। আপনাকে আমার আত্মা দ্বারা পরিচালিত হওয়ার জন্য তৈরি করা হয়েছিল, এবং এটি আপনাকে প্রতারণার উপর নির্ভরকারীদের কাছে অনিয়ন্ত্রিত করে তোলে। এই ব্যক্তির কথাগুলি আপনার স্বাধীনতা তাদের যে ভয় দেয় তা প্রকাশ করেছিল। তারা আপনাকে আবদ্ধ করতে পারে না। তারা আপনাকে খাঁচায় রাখতে পারে না। তারা আপনাকে তাদের ইচ্ছার কাছে বাঁকাতে পারে না। তাদের কণ্ঠস্বর আপনাকে বেপরোয়া দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু স্বর্গ আপনাকে মুক্ত ঘোষণা করেছে। সেই সভার তৃতীয় ব্যক্তিটি নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের মন দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলেছিল যে কখনো কখনো তারা তোমাকে প্রশংসা করে, কখনো কখনো তারা তোমাকে ভয় করে, কখনো কখনো তারা জানে না যে তোমার সম্পর্কে কি ভাববে। তারা তোমাকে একজন বিভ্রান্ত অস্থির ব্যক্তি হিসেবে চিত্রিত করেছে যার উপর বিশ্বাস করা যায় না। কিন্তু সেই মুহূর্তে ঈশ্বর তোমার আরও কাছে এসেছিলেন, কারণ তিনি তাদের স্বরের পিছনে সত্য দেখেছিলেন। এই ব্যক্তি তাদের হৃদয়ে তোমার প্রতি আচ্ছন্ন। তারা তোমার সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করতে পারে না। নিজেদের সাথে তোমার তুলনা করা বন্ধ করতে পারে না। তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা বন্ধ করতে পারে না। তারা তোমার মতো হতে চায়, কিন্তু তারা তা স্বীকার করতে পারে না। তারা তোমাকে অধ্যয়ন করে, তারা তোমাকে অনুকরণ করে, তারা তোমাকে প্রতিফলিত করার চেষ্টা করে, এবং যখন তারা ব্যর্থ হয় তখন তারা সমালোচনার দিকে ঝুঁকে পড়ে। মহাদেবজি বলেন, এতে বোকা বোকা হল না। তারা সম্পূর্ণরূপে তোমার বিরুদ্ধেও নয়, সম্পূর্ণরূপে তোমার পক্ষেও নয়। তারা ছায়ায় বাস করে, প্রতিদ্বন্দ্বিতা তার সাথে প্রশংসা মিশিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আমি তাদেরও প্রকাশ করছি। ভগবান বলছেন, এখন তুমি তাদের মিশ্র শক্তি দ্বারা বিভ্রান্ত হবে না। চতুর্থ ব্যক্তি ছিলেন নির্ভীক। তার কথা ছিল তীঘন। তার স্বরে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছিল। তিনি বলেছিলেন যে তুমি বিপজ্জনক, কারণ তুমি খুব বেশি দেখো। সে বলল, তোমার চোখ মিথ্যার ভেতর ঢুকে যায়। তারা তোমাকে পাগল বলে অভিযুক্ত করেছে, কারণ তুমি সন্দেহ করছ এবং সবসময় ভাবছ যে জিনিসের অর্থ কি। ঈশ্বর বলেন, এটা পাগলামি নয়, এটা বিচক্ষণতা। আমি তোমাকে দেখার জন্য চোখ, শোনার জন্য চোখ, অন্যরা যা মিস করে তা বোঝার জন্য কান দিয়েছি। তুমি পাগল নও, তুমি কল্পনা করো না, তুমি একজন নবী, তুমি আত্মার প্রতি সংবেদনশীল, কারণ তোমাকে এমন একজন প্রহরী হিসেবে সৃষ্টি করা হয়েছে যে অন্যদের সামনে দেখে, যারা লুকানো জিনিসগুলি অনুভব করে, যারা তা ঘটার আগেই জানে। তাদের কথা তোমার এই উপহারকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গ তা নিশ্চিত করছে। তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কারণ তুমি অনেক কিছু দেখো, কিন্তু আমি তোমাকে সেই দৃষ্টি দিয়েছি ধ্বংসের জন্য নয়, সুরক্ষার জন্য। তুমি যা অনুভব করো তা বিশ্বাস করা ভুল নয়। সেই সভার পঞ্চম ব্যক্তি দীর্ঘক্ষণ চুপ করে রইল। সে অন্যদের কথা শুনল। তারপর সে ফিসফিসিয়ে এমন কিছু বলল যার ফলে ঘরটি ঠান্ডা হয়ে গেল। সে বলল, তোমাকে নির্বাচিত করা হয়েছে। সে কাঁপা কাঁপা ঠোঁটে স্বীকার করল। সে স্বীকার করল যে তোমার জীবনে এমন কিছু আছে যা কেউ ব্যাখ্যা করতে পারবে না। সে বলল যে তারা তোমাকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন, তুমি সবসময় আবার উঠে দাঁড়াবে। তিনি বললেন, এটা তাকে কষ্ট দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে জানে তোমার একটা চিহ্ন আছে। এই শেষ কথাটি আশীর্বাদ নয়, বরং সত্য বলেছে। এমনকি তোমার শত্রুরাও জানে যে তুমি নির্বাচিত। যারা দাঁড়াতে পারে না তারাও তোমার জীবনের উপর ঈশ্বরের হাত অস্বীকার করতে পারে না। তার কথাগুলো হতাশার মতো শোনাচ্ছিল, কিন্তু আসলে সেগুলো ছিল পরাজয়ের স্বীকারোক্তি। মহাদেবজি বলেছেন যে সেই রাতে বলা প্রতিটি শব্দ স্বর্গের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। কিছু শব্দ অভিশাপ ছিল, কিছু ঈর্ষা ছিল, কিছু রায় ছিল, কিন্তু তাদের একটিও যেখানে লক্ষ্য করা হয়েছিল সেখানে পৌঁছাবে না। ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন। ঈশ্বর তোমাকে ঢেকে রেখেছেন। ঈশ্বর তাদের কথা তাদের উপর ফিরিয়ে দিয়েছেন। তারা যে ক্ষতি করতে চেয়েছিল তা তোমার আশীর্বাদে পরিণত হচ্ছে। তাদের গভীর রাতের সভা এখন তাদের নিজস্ব ষড়যন্ত্রের নিন্দা করার প্রমাণ হয়ে উঠেছে, এবং তারা যা বলেছিল তা সমস্ত কিছুর উপরে তুমি উঠে দাঁড়াবে। তাদের কথা শুনে ভয় পেও না, ধাক্কায় নিজেকে পঙ্গু হতে দিও না। ঈশ্বর তোমাকে ভয় দেখানোর জন্য এটা বলেননি। ঈশ্বর তোমাকে এটা বলেছেন যাতে তুমি জানতে পারো যে তুমি পাগল নও, তুমি একা নও, তুমি ভুল নও। প্রতিরোধ অনুভব করা তোমার অধিক ছিল, ঈর্ষা অনুভব করা তোমার অধিকার ছিল, শক্তির পরিবর্তন অনুভব করা
মানুষ তোমাকে দেখছে কেন, কিছু দরজা বন্ধ ছিল তা জিজ্ঞাসা করার অধিকার ছিল তোমার, সবকিছু তোমার মাথায় ছিল না, এটা সত্য ছিল। কিন্তু প্রভু বলেছেন যে তাদের কথা এখন শক্তিহীন, তাদের মিলন তাদের ধ্বংস করে দিয়েছে, তাদের কণ্ঠস্বর প্রমাণ বহন করছে এবং সবও ইতিমধ্যেই তোমার পক্ষে রায় দিয়েছে। এই বার্তাটি জরুরিতার সাথে আসে কারণ তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে অপেক্ষা করতে পারে না। ফেরেশতারা ইতিমধ্যেই নড়ছে। ঈশ্বর তার তরবারি খাপ খুলে ফেলছেন। প্রকাশ করা হচ্ছে। মানুষ নিজেদের প্রকাশ করছে। কথোপকথন প্রকাশ করা হচ্ছে। গোপন কথা বলা হচ্ছে। তোমাকে খনন করতে হবে না। তোমাকে অনুমান করতে হবে না। ঈশ্বর নিজেই আলো ছড়িয়ে দিচ্ছেন এবং সত্য তোমার কাছে অনায়াসে আসবে। সতর্ক থাকো, প্রার্থনা করো, বাধ্য থাকো, কারণ যা প্রকাশ করা হচ্ছে তা তোমার কল্পনার চেয়েও বড়। মহাদেবজি বলেছেন, তোমার ব্যক্তিত্ব দোষ নয়। তুমি যেভাবে সম্পর্ক স্থাপন করো তা ত্রুটি নয়। তোমার তীব্রতা, তোমার আগুন, তোমার আবেগ, তোমার গভীরতা, তোমার কৌতূহল ত্রুটি নয়। এগুলো ঐশ্বরিক হাতিয়ার। এজন্যই মানুষ তোমার সম্পর্কে কথা বলে। এজন্যই তুমি তাদের অস্বস্তিকর করে তোলে। এই কারণেই তারা গোপনে জড় হয়। কারণ তোমার অস্তিত্বই তাদেরকে সেই সব বিষয়ের মুখোমুখি হতে বাধ্য করে যা তারা এড়িয়ে চলেছে। তোমার সত্যতা তাদের মুখোশ ছিঁড়ে ফেলে। তোমার সাহস তাদের ভয়কে প্রকাশ করে। তোমার আত্মবিশ্বাস তাদের সন্দেহকে প্রকাশ করে। তোমার প্রতিভা তাদের ত্রুটিগুলিকে প্রকাশ করে। এই কারণেই তারা রাতে মিলিত হয়। কারণ তোমার আলো দিনের বেলাতেও এত উজ্জ্বলভাবে চলে। মহাদেবজি বলেন, তাদের কথা তোমাকে ভেঙে ফেলতে দিও না। তাদের তোমাকে পরীক্ষা করতে দাও। তাদের বিচার তোমাকে চুপ করিয়ে দিও না। তোমাকে জ্বলতে দাও। তাদের ঈর্ষা তোমাকে বিরক্ত করতে দিও না। তারা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার কাছে যা আছে তা তাদের নেই। তোমাকে এই সময়ের জন্য নির্বাচিত করা হয়েছে। আর যদি 5 জন লোক তোমার বিরুদ্ধে কথা বলার জন্য অন্ধকারে জড়ো হয়, তাহলে তোমার জীবনে 5 গুণ আশীর্বাদ ঢেলে দেওয়া হবে। তাদের কথা তোমাকে ধ্বংস করবে না। তারা তোমাকে গড়ে তুলবে। অবশেষে ঈশ্বর এই জনতাকে প্রকাশ করছেন। অবশেষে ঈশ্বর তোমাকে দেখাচ্ছেন কে কে। অবশেষে ঈশ্বর পর্দা ছিঁড়ে ফেলছেন। তোমাকে আর অনুমান করতে হবে না। তোমাকে আর অবাক হতে হবে না। তোমাকে আর বিভ্রান্তিতে থাকতে হবে না। এটি তোমার স্পষ্টতার মুহূর্ত। এটি তোমার সত্যের মুহূর্ত। এটা তোমার ঐশ্বরিক প্রকাশ। 5টি কণ্ঠস্বর শোনা গেছে। আর এখন স্বর্গ ঘোষণা করছে তাদের কোনো কথাই সফল হবে না, বরং তোমার নাম সফল হবে, তোমার ভাগ্য সফল হবে, তোমার আত্মা সফল হবে। তুমি উঠছ, পতনশীল নও, তুমি নির্বাচিত প্রত্যাখ্যাত নও, তুমি ধন্য অভিশপ্ত নও আর কিছুই। এমনকি মধ্যরাতের একটি গোপন সভাও ঈশ্বর তোমার সম্পর্কে যা লিখেছেন তা পরিবর্তন করতে পারে না। মহাদেবজি বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, কারণ এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য। স্বর্গ কি ঘটেছে দেখেছে এবং তোমার সত্য জানা দরকার। গত রাতে 5 জন লোক জড়ো হয়েছিল এবং তারা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে যা বলেছিল তা তোমাকে হতবাক করবে। কিন্তু এটি তোমাকে ধ্বংস করার জন্য নয়। এটি গোপন বিষয়গুলি উন্মোচন করার জন্য এবং ঈশ্বর তোমার জীবনে কি করতে চলেছেন তা প্রকাশ করার জন্য। তুমি সহযোগিতায় এটি পড়ছ না, কারণ তোমার আত্মা উত্তরের জন্য চিৎকার করছে এবং সর্বোৎপরতার সাথে সাড়া দিচ্ছে। ঈশ্বর তোমার সাথে থাকবেন। নিশ্চিত থাকুন যে তোমার সাথে কিছুই ভুল হবে না। তুমি নিরাপদ। তোমাকে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। কারণ এটি একটি আধ্যাত্মিক মোড়। সেই রাগটি সাধারণ ছিল না। যখন তুমি বিশ্রাম নিচ্ছিলে, ভাবছিলে যে সম্ভবত পৃথিবী শান্ত, তখন স্বর্গ কেঁপে উঠল। কণ্ঠস্বর তোমার সম্পর্কে কথা বলছিল। তোমার পিছন থেকে কথা বলা হচ্ছিল। কিন্তু এর কিছুই ঐশ্বরিক কান থেকে এড়িয়ে যায়নি। এই 5 জন ব্যক্তি ভেবেছিলেন তাদের মিলন গোপন, কিন্তু ঈশ্বরের চোখ থেকে কিছুই লুকানো নেই। অন্ধকার ঘরে ফিসফিসানি নয়, ঈর্ষান্বিত লোকদের পরিকল্পনাও নয়, ন্যায়সঙ্গতভাবে বলা অসৎ কথাও নয়। প্রতিটি শব্দ মূল্যায়ন করা হয় এবং প্রতিটি বাক্য লিপিবদ্ধ করা হয়। তুমি হয়তো জানো না কি বলা হয়েছিল, কিন্তু স্বর্গ তা লিখে রেখেছে এবং এই বার্তা এখন তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ তোমার জানার অধিকার আছে
এবং তোমার ভয় পাওয়া উচিত নয়। সত্য হল যে তারা যা আলোচনা করেছিল তা তোমার চেয়ে তাদের সম্পর্কে বেশি প্রকাশ করেছিল। তারা মিশ্র অনুভূতির সাথে তোমার নাম উচ্চারণ করেছিল। কেউ ঈর্ষা থেকে, কেউ সন্দেহ থেকে, কেউ প্রশংসা থেকে তারা স্বীকার করতে সাহস করেনি। কেউ তোমার আলোর ভয়ে এবং কেউ তোমার দেখানো স্থিতিস্থাপকতায় অব্যক্ত বিষয়। যখন স্বর্গ সেই 5 জনের বৃত্তের দিকে তাকাল তখন ঈশ্বর উপস্থিত ছিলেন। তিনি কথোপকথন থামাতে আসেননি। তিনি দেখতে এবং নিশ্চিত করতে এসেছিলেন যে কেউ তোমাকে স্পর্শ করতে না পারে, কোন ষড়যন্ত্র সফল হতে না পারে, কোন অভিশাপ তোমাকে আবদ্ধ করতে না পারে। তারা যা গোপন রাখতে চেয়েছিল তা এখন প্রকাশ্যে এসে গেছে, কারণ ঈশ্বর কখনো তার মনোনীতদের অন্ধকারে থাকতে দেন না। তাদের মধ্যে একজন বলল যে তুমি এত শক্তিশালী, তোমার মনোবল ভাঙা যাবে না। তারা মাথা নাড়ুল, কারণ তারা দেখেছে যে তুমি কত সংগ্রাম সহ্য করেছ, তুমি কত পরীক্ষার মুখোমুখি হয়েছ এবং তবুও তুমি উঠে দাঁড়িয়েছ। তারা তোমার ধৈর্য দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে গেল যে যা তাদের ধ্বংস করতে পারত তা তোমাকে ধ্বংস করেনি। সেই শক্তি তাদের বিভ্রান্ত করেছিল, কারণ তারা বুঝতে পারেনি যে তোমার মতো কষ্টভোগকারী কেউ কিভাবে এখনও উজ্জ্বল হতে, এখনও হাসতে, এখনও এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা বুঝতে পারেনি যে তোমার শক্তি কেবল তোমার নয়, এটা তোমার ভেতরে ঈশ্বর। এটা ঈশ্বরের উপস্থিতি যা তোমাকে ঢেকে রাখে। এটি ঐশ্বরিক ঢালও যা তোমাকে প্রতিদিন ঘিরে থাকে। 5 জনের মধ্যে একজন ঈর্ষার কথা বলেছিল যে তোমার এমন অনুগ্রহ আছে যা তারা অনুকরণ করতে পারে না। তারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল, দেখানোর চেষ্টা করেছিল যে তোমার আশীর্বাদ অযোগ্য। কিন্তু তারা যখন কথা বলছিল তখনও তাদের হৃদয় কাঁপছিল, কারণ তারা ভিতরে ভিতরে সত্য জানত। তোমার একটি ঐশ্বরিক অনুগ্রহ আছে। এটি এমন কিছু নয় যা তুমি পৃথিবীর পথে অর্জিত। এটা তোমাকে দেওয়া হয়েছে ঈশ্বরের চোখে, তুমি যা তার কারণে। তারা বুঝতে পারে না কেন তোমার জন্য দরজা খুলে যায়, কেন সুযোগ আসে, কেন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়। তারা প্রার্থনার গোপন রাতগুলো দেখতে পায় না। তারা তোমার বালিশের অশ্রু দেখতে পায় না। তারা সেই মুহূর্তগুলো দেখতে পায় না যখন তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে। তারা কেবল ফল দেখে পরিশ্রম নয়। সেই হিংসা উন্মোচিত হয়েছে যাতে তুমি চিনতে পারো কে তোমাকে সত্যিকার অর্থে সম্মান করে এবং কে তোমার সাথে গোপনে প্রতিযোগিতা করে। তৃতীয় একটি কণ্ঠস্বর অন্যদের চেয়ে নরম এমন কিছু স্বীকার করেছে যা অন্য কেউ বলেনি। এটি স্বীকার করেছে যে আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা সম্মানের যোগ্য। এটি বলেছে যে জীবন সমালোচকরাও আপনার আলোকে অস্বীকার করতে পারেন না, তখন এটি প্রমাণ করে যে আলো অস্বীকার্য। তারা যা গোপন রাখতে চেয়েছিল তা আপনার কাছে প্রকাশিত হয়েছে, যাতে দেখানো যায় যে আপনার বিরোধিতাকারীরাও আপনার সত্য মুছে ফেলতে পারে না। চতুর্থ ব্যক্তি সন্দেহ তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, হয়তো আপনি যতটা শক্তিশালী বলে মনে হচ্ছেন ততটা শক্তিশালী নন। হয়তো আপনি এই সমস্ত কিছুর মধ্যে দুর্বল। হয়তো আপনার আত্মবিশ্বাস একটি মুখোশ। কিন্তু সর্ব উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। এটি সত্য ছিল না। এটি অন্যদের মধ্যে সন্দেহের বীজ বপন করার চেষ্টা ছিল। তবুও ঈশ্বর উঠে দাঁড়িয়ে আত্মায় ঘোষণা করেছিলেন, সত্যের জয় হবে এবং মিথ্যার পতন হবে। ঈশ্বর তার নির্বাচিত লোকদের অন্যদের দ্বারা মিথ্যাভাবে সংজ্ঞায়িত করতে দেন না। আপনার পরিচয় স্বর্গে সিলমোহর করা হয়েছে, তাদের চিন্তাভাবনায় নয়। তারা আপনার খ্যাতি ক্ষুণ্ণ করার জন্য যা বলার চেষ্টা করেছিল তা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে পরিণত হয়েছে। তাদের কথার কোনো শক্তি নেই, কারণ আপনাকে সংজ্ঞায়িত করে এমন একমাত্র শব্দ হল আপনার জীবনের উপর ঈশ্বরের বাক্য। এবং পঞ্চম ব্যক্তি প্রথমে নীরব ছিলেন, কিন্তু নীরবতা অনেক কিছু বলে। তারা দেখছিল, তারা শুনেছিল, এবং যদিও তারা পুরোপুরি যোগ দেয়নি, তারা আপনাকে রক্ষা করেনি। এই ব্যক্তি দ্বিধাগ্রস্ত প্রশংসা আর ভয়ের মাঝে ছেঁড়া তোমাকে সমর্থন করা আর তোমার থেকে দূরে সরে যাওয়ার মাঝে ছেঁড়া। ঈশ্বর তাদের নীরবতা প্রকাশ করছেন, কারণ নীরবতা নিরপেক্ষ নয়। এটা হলো সম্মতি। যখন কেউ তোমার নাম তাদের বিরুদ্ধে উচ্চারিত হলে চুপ থাকে, তখন তারা তাদের আসল আনুগত্য কোথায় তা প্রকাশ করে, এবং এমনকি তাদের নীরবতার মধ্যেও স্বর্গ তাদের বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। তারা হয়তো চিরকাল চুপ থাকবে না, এবং সময় তাদের সত্যিকারের হৃদয় প্রকাশ করবে।
আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা